স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি এসে গেছি নতুন আরও একটা গল্প নিয়ে। আজ তোমাদের কাছে যে গল্প নিয়ে এসেছি তার নাম মুক্তোর ফুল। ইনি হচ্ছেন রূপনগর রাজ্যের রাজা মহারাজ অনন্ত বর্মা। তিনি ছিলেন খুবই প্রজাহিতৈষী এবং দয়ালু রাজা। এরই সাথে মহারাজ অনন্ত বর্মা ছিলেন একজন প্রকৃতিপ্রেমী। তিনি তার বাগানে ঘুরে বেড়াতে খুব ভালোবাসতেন। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মহারাজ ছিলেন খুবই সচেতন। রাজদরবার হোক কি রাজমহল কিংবা তার প্রিয় বাগান, কোথাও তিনি এক ফোঁটা নোংরা সহ্য করতে পারতেন না। ধুলো নোংরা দেখলে লোক ডেকে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করাতেন। একদিন বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ তার নজর গেল তার প্রিয় বেঞ্চের দিকে, যেখানে বসে তিনি প্রকৃতির শোভা দেখতে ভীষণ ভালোবাসেন। এসব রাজবাড়িতে কি হচ্ছে? ওখানে মনে হচ্ছে একটা মাকড়সা জাল বুনেছে। যাই এগিয়ে গিয়ে দেখি তো। ওখানে মনে হচ্ছে একটা প্রজাপতি আটকে আছে। হ্যাঁ, প্রজাপতিটাকে ওখান থেকে আগে মুক্ত করি, তারপর দাসী ডেকে ওখানটা পরিষ্কার করাবো। এসব কি হচ্ছে রাজবাড়িতে? আমার বসার জায়গায় এমন ধুলো ময়লা! অসংখ্য ধন্যবাদ মহারাজ, আপনি আমার প্রাণ বাঁচালেন। কে একটা কথা বললো মনে হলো? কে কথা বললো এখানে? মহারাজ, আমি কথা বললাম। দেখুন ওপরের দিকে, আমি প্রজাপতি। কি, প্রজাপতি আবার মানুষের মতো কথা বলতে পারে? আগে তো কখনো দেখিনি। হ্যাঁ মহারাজ, আমি কথা বলতে পারি। তার কারণ আমি কোনো প্রজাপতি নই, আমি হচ্ছি একজন পরী। মহারাজ, আমি পুরী রাজ্যের একজন পরী। আমি দিনের বেলায় বিভিন্ন রূপে ঘুরে বেড়াই। আজকে ঘুরতে ঘুরতে ওই মাকড়সার জালে আটকে গিয়েছিলাম। আপনি আমার প্রাণ বাঁচালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি এই রাজবাড়িতে এসেছো মানে তুমি আমার অতিথি। অতিথির প্রাণ বাঁচানো আমার কর্তব্য, আমি তাই করেছি। মহারাজ, আমি আপনাকে একটা উপহার দিয়ে যেতে চাই। মহারাজ, এটা জেসি গাছ নয়, এটা মুক্তোর ফুলের গাছ। এই গাছ 1 সপ্তাহ পর বড় হবে এবং প্রতিদিন গাছে 100টা করে ফুল হবে। আর রাত্রিবেলা সেই ফুল থেকে 100টা মুক্তো পাওয়া যাবে। এরপর 1 সপ্তাহ কেটে গেল। আজ 1 সপ্তাহ পূরণ হলো। কালকে দেখবো এই গাছটা সত্যি সত্যি বড় হলো কিনা। গাছটা দেখছি সত্যি অষ্টম দিনের দিন বড় হলো এবং অনেক ফুলও ফুটেছে। কাল সকালে দেখবো এই ফুল থেকে মুক্তো ঝরে পড়ে কিনা। বাহ, কি সুন্দর ফুল থেকে মুক্তো পড়েছে! কি অপূর্ব দেখতে লাগছে! যেমন সুন্দর ফুলগুলো তেমনই সুন্দর দেখতে মুক্তোগুলো। কিন্তু এখানে কি সত্যি 100টাই মুক্তো আছে? আমি একবার গুনিয়ে দেখতে চাই। দাসী, দাসী! আজ্ঞা করুন মহারাজ। এখানে যে মুক্তোগুলো পড়ে আছে সে মুক্তোগুলো গুনে দেখো 100খানা মুক্তো আছে কিনা।
হ্যাঁ মহারাজ, এখানে 100 খানাই মুক্তো আছে। এরপর থেকে মহারাজ প্রতিদিনই ওই 100টা ফুল থেকে 100টা মুক্তো পেতেন এবং সেই মুক্তোগুলো নিয়ে তিনি রাজ দরবারের সদস্যের মধ্যে আর রাজ্যবাসীদের মধ্যে বিলিয়ে দিতেন। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। একদিন রাজবাড়ির দাসী এসে মহারাজকে জানালো, মহারাজ মহারাজ, আজকে 100টা মুক্তো পাওয়া যায়নি, 2টো মুক্তো কম আছে। কি বললে? 100টা মুক্ত পাওয়া যায়নি? ভালো করে গুনে দেখেছো? আগে হ্যাঁ মহারাজ, আমি ভালো করে গুনেছি, 100টা মুক্তো আজ পাওয়া যায়নি, 2টো মুক্তো কম আছে। কি? এত বড় সাহস! আমার রাজ্যে চুরি, তাও আবার রাজবাড়ি থেকে! এই মুক্ত তো আমি সবার মধ্যে বিলিয়ে দিই। যদি কারোর দরকার থাকে আমার কাছ থেকে চেয়ে নিয়ে যেতে পারে। আমার কাছ থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। আমি দেখতে চাই কে চুরি করছে। পরের দিনও একইভাবে দাসী এসে জানালো যে 100টা মুক্তো পাওয়া যায়নি, ঠিক 2খানা মুক্তো কম আছে। আজও চুরি হয়েছে? কার এত বড় সাহস যে প্রতিদিন রাজবাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে? ঠিক আছে, আজ আমি ওই গাছের সামনে প্রহরী বসাবো। আমি দেখতে চাই যে কে মুক্ত চুরি করছে। সারা রাত প্রহরী পাহারা দেবে ওই মুক্তর গাছের সামনে। মহারাজ, এই মুক্তটা রাজবাড়ির ফটকের সামনে পড়েছিল। চুরি করে পালানোর সময় ফটকের সামনে এই 1খানা মুক্ত পড়ে গেছে, কিন্তু চোর প্রতিদিন ঠিক 2খানা মুক্তই নিয়ে যাচ্ছে। 2খানা মুক্তর বেশিও তো নিয়ে যেতে পারে। কি ব্যাপার হচ্ছে বুঝতে পারছি না তো। ঠিক আছে, আজ রাতে আমি প্রহরী বসাই। আমি দেখতে চাই কে মুক্ত চুরি করছে। সেদিন ওই গাছের সামনে সারা রাত প্রহরী পাহারা দিল। কিন্তু পরের দিন সকালবেলা দাসী আবারও এসে জানালো যে ঠিক 2খানা মুক্তো কম আছে, 100টা মুক্তো পাওয়া যায়নি। এবং প্রহরী এসে জানালো ফটকের সামনে থেকে 1টি মুক্তো পাওয়া গেছে। কি? আজও চুরি? তার মানে প্রহরী নিশ্চয়ই ঠিকঠাক পাহারা দেয়নি। প্রহরী, প্রহরী! আজ্ঞা করুন মহারাজ। আমি তোমায় সারা রাত পাহারা দিতে বলেছিলাম গাছটা। কি করেছো সারা রাত? পড়ে পড়ে ঘুমিয়েছো? মাফ করবেন মহারাজ, কিন্তু বিশ্বাস করুন আমি এতটুকু ঘুমাইনি। আমি সারা রাত পায়চারি করে পাহারা দিয়েছি। গাছের কাছে কেউ আসেনি। আপনি আমায় বিশ্বাস করুন মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আজকে রাতে ভালো করে পাহারা দেবে। আমি দেখতে চাই কে চুরি করছে প্রতিদিন। সেই দিন রাতেও সারা রাত প্রহরী পাহারা দিল। কিন্তু প্রতিদিনের মতোই দাসী এসে জানালো 2টি মুক্তো কম পাওয়া গেছে এবং প্রহরী এসে জানালো ফটকের সামনে থেকে 1টি মুক্তো পাওয়া গেছে। এ তো ভারী আজব ঘটনা। প্রতিদিনই 2খানা মুক্ত চুরি হচ্ছে, আর 1খানা মুক্ত ফটকের সামনে থেকে পাওয়া যাচ্ছে। না, এ তো কোনো সাধারণ চুরি বলে মনে হচ্ছে না। আমি এবার রাজকুমারকে পাহারায় বসাবো। সেই দিন রাতে প্রহরীর বদলে রাজকুমার পাহারায় বসলেন। কিন্তু প্রতিদিনের মতোই দাসী এসে জানালো 2টি মুক্তো কম, আর প্রহরী জানালো ফটকের সামনে থেকে 1টি মুক্তো পাওয়া গেছে। এসব কি হচ্ছে পিতা? আমি তো সারা রাত কাল পাহারা দিয়েছি, গাছের সামনে কোনো মানুষ তো আসেনি। তার মানে কোনো মানুষ চুরি করছে না, অন্য কোনো ঘটনা ঘটছে। আজকে আমি ভালো করে পাহারা দেবো। সেই দিন রাতেও রাজকুমার পাহারায় বসলো, কিন্তু সেদিন রাজকুমার দেখতে পেল
একটা পাখি এসে বসলো গাছের ওপর এবং সেই পাখিটি মুখে একটা মুক্তো আর পায়ে একটা মুক্তো নিয়ে উড়ে গেল এবং যাওয়ার সময় রাজবাড়ির ফটকের সামনে পা থেকে মুক্তোটা ফেলে দিয়ে চলে গেল। আরে, ওই পাখিটা তো মুক্তো নিয়ে চলে যাচ্ছে। আমাকে দেখতেই হবে পাখিটা কোথায় যাচ্ছে। এরপর রাজকুমার ওই পাখিটার পিছন পিছন দৌড়তে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর আর পাখিটাকে সে খুঁজে পেল না। যা, পাখিটাকে তো আর দেখতে পাচ্ছি না, হারিয়ে গেল পাখিটা। কিন্তু পাখিটা প্রতিদিন দুটো মুক্তো নিয়ে, একটা মুক্তো ফটকের সামনে ফেলে দিয়ে একখানা মুক্তো নিয়ে কোথায় যাচ্ছে? আমাকে জানতেই হবে। কালকে আমি পাখিটার পিছন পিছন যাবই, গিয়ে দেখবো পাখিটা মুক্তো নিয়ে কি করছে। পরের দিনও একইভাবে রাজকুমার মুক্তোর ফুলের গাছকে পাহারা দিতে লাগলো এবং কিছুক্ষণ পরই সে দেখলো আগের দিনে সেই পাখিটা গাছে এসে বসলো এবং তারপর গাছ থেকে নেমে একটা মুক্তো মুখে আর একটা মুক্তো পায়ে করে নিয়ে উড়ে গেল। ওই তো পাখিটা মুক্তো নিয়ে উড়ে যাচ্ছে। আজ আর ছাড়বো না। আজকে আমি পক্ষীরাজ ঘোড়ায় করে ওই পাখিটাকে অনুসরণ করব। আমাকে দেখতেই হবে পাখিটা মুক্তো নিয়ে কোথায় যাচ্ছে। এরপর রাজকুমার তার পক্ষীরাজ ঘোড়ায় করে পাখিটাকে অনুসরণ করতে লাগলো। আরে, পাখিটা তো ওই গুহার ভেতর ঢুকে গেল। এবার আমি গুহার ভেতর যাব। আমাকে জানতেই হবে পাখিটা মুক্তো নিয়ে কি করছে। রোজ একটা করে মুক্তো নিয়ে আসছে। এত মুক্তো নিয়ে সে কি করে? ওই তো পাখিটা বসে আছে ওখানে। সামনে দেখছি মুক্তোটাও আছে। আর ওকে দেখে তো মনে হচ্ছে ও একটা জাদুকর। কিন্তু পাখিটা মুক্তো নিয়ে জাদুকরের কাছে এসে কি করছে? জাদুকরটা কি সব বলছে মনে হচ্ছে। একটু ভালো করে শুনি তো। ওই পাথরটার আড়ালে গিয়ে লুকিয়ে শুনি যে জাদুকরটা মুক্তো নিয়ে কি করছে। আজকের মুক্ত এসে গেল। আজকের কোঠা শেষ। যা, এবার তুই নিজের রূপে ফিরে যা। এবার আমাকে ছেড়ে দাও, আমার আর ভালো লাগছে না রোজ এইভাবে পাখি হয়ে মুক্তো চুরি করতে। তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দিলে আমার মুক্ত কি করে আসবে? 100 দিন 100খানা মুক্ত আমার চাই। তবেই তো আমি হব সর্বশক্তিমান জাদুকর। তুই থাক এখানে, আমি এখন আসি। জাদুকরটা চলে গেল। আমি তাহলে মেয়েটার কাছে যাই। আমি তো কিছুই বুঝতে পারছি না। 100 দিন 100খানা মুক্ত নেবে, কিন্তু ওকেই বা আটকে রেখেছে কেন? রোজ রাতে ওকে পাখি করে দেয়। না না, আমাকে পুরো ব্যাপারটা জানতে হবে। রাজকুমার, তুমি এসেছো? আমি তোমার অপেক্ষাই করছিলাম। তুমি আমাকে চেনো? না, আগে চিনতাম না, তবে কালকে দেখলাম যে রাজবাড়ি থেকে আমি মুক্তো চুরি করে রোজ নিয়ে আসছি, সেই রাজবাড়িরই রাজকুমার তুমি। কিন্তু এই জাদুকরটা কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর তুমি জানতে আমি এখানে আসবো? হ্যাঁ, আমি জানতাম তো তুমি আসবে, আর সেই জন্যই তো প্রতিদিন রাজবাড়ির ফটকের সামনে মুক্তো ফেলে আসতাম, যাতে তোমাদের সন্দেহ হয় যে প্রতিদিন ফটকের সামনে কে মুক্তো ফেলে যাচ্ছে, আর তোমরা আমাকে অনুসরণ করে এখানে আসো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি চেয়েছিলে আমি এখানে আসি,
কেন? তবে শোনো রাজকুমার, আমি মতিপুর রাজ্যের রাজকুমারী। এই জাদুকরটা আমাদের রাজ্যেই থাকতো। এই খুব শয়তান জাদুকর, তাই বাবা ওকে রাজ্য থেকে বিতাড়িত করে। ও আচ্ছা, তাই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে ধরে এনেছে। কিন্তু তোমাকে পাখি করে মুক্ত আনতে পাঠানোর কি মানে? আর 100 দিন 100খানা মুক্ত, ওটারই বা কি মানে? শুধু প্রতিশোধ নেওয়ার জন্য ওই জাদুকর আমায় আনিনি। ওই জাদুকর আমাকে ধরে এনেছে আমায় মারবে বলে। আমার জন্ম পূর্ণিমাতে, আর ওই জাদুকরের এমন একজনকে দরকার ছিল যার জন্ম পূর্ণিমার দিন। 100 দিন 100খানা মুক্ত আমাকে দিয়ে আনাবে, তারপর পূর্ণিমার দিন আমাকে মেরে ফেলবে, আর তারপরে ও পৃথিবীর সর্বশক্তিমান জাদুকর হয়ে যাবে। ও আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু তুমি ফটকের সামনে মুক্ত কেন ফেলে আসতে সেটা তো বুঝলাম না। ফটকের সামনে মুক্ত দেখলে রাজবাড়ির কেউ না কেউ আমাকে অনুসরণ করে এই গুহা পর্যন্ত আসবে, আর আমি চেয়েছিলাম কেউ জানুক যে আমাকে এই গুহায় আটকে রেখেছে। আমার বাবাও জানে না যে আমাকে এখানে জাদুকরটা আটকে রেখেছে। আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলো রাজকুমার, আমি জাদুকরের হাতে মরতে চাই না। কিন্তু রোজ রাতে তো তুমি ছাড়া পাচ্ছ। তুমি সেই সময় তো আমাদের রাজ্যে না গিয়ে তুমি নিজের রাজ্যে তো ফিরে যেতেই পারো। না রাজকুমার, আমি কোনোভাবেই নিজের রাজ্যে ফিরে যেতে পারবো না। তার কারণ এই যে জাদু গোলক দেখছো, এই গোলক দিয়ে ওই জাদুকরটা দেখে যে আমি কোথায় যাচ্ছি। যদি তোমাদের রাজ্যে না গিয়ে আমি আমার রাজ্যে ফিরে যাই, তখন এই জাদুকরটা জাদু বলে আমাকে নিয়ে চলে আসবে এখানে। আর এই জাদুকর ছাড়া তো আমাকে কেউ পাখি থেকে মানুষ করতে পারবে না। যদি আমি এখানে ফিরে না আসি, আমি তো চিরকাল পাখি হয়েই থেকে যাব। ঠিক আছে, ওই জাদুকরকে মেরেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু রাজকুমার, তুমি পারবে ওই জাদুকরকে মারতে? ওই জাদুকরের তো জাদুর ক্ষমতা আছে। জাদুর ক্ষমতার কাছে কি করে মানুষ পারবে? রাজকুমারী, জাদুকরকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে মারতে হবে। আমি আবার কাল এখানে আসবো। রাজকুমার, জাদুকর শুধুমাত্র ওই একটি সময় এই গুহাতে আসে, আমাকে পাখি করে যখন ও আমাকে মুক্ত আনতে পাঠায়। তার আগে ওই গুহাতে আসে না। ঠিক আছে, তাহলে কালকেও আমি তোমার সাথেই এই গুহাতে আসবো। কালকেই আমি ওই জাদুকরকে মেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি একদম চিন্তা করো না। পরের দিনও রাজকুমার ওই একইভাবে পাখিকে অনুসরণ করে গুহায় এলো। এই তো, আজকের মুক্তটাও পেয়ে গেলাম। আর মাত্র কয়েকটা দিন, তারপরই আমি পৃথিবীর সর্বশক্তিমান জাদুকর হব। তার হবে না শয়তান জাদুকর, আজই তোর শেষ দিন। তুই কে রে? তোর এত সাহস তুই আমায় মারবি? হ্যাঁ, আমি তোকে মারতে এসেছি। তোর স্বপ্ন আমি কিছুতেই পূরণ হতে দেবো না। তাহলে এবার মর তুই। ওরে বাবা রে, আমার অস্ত্রে তো আমি মরে যাচ্ছি। ওরে বাবা রে, আমাকে কেউ বাঁচাও। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই তো রাজকুমার, তুমি পেরেছো, তুমি পেরেছো জাদুকরকে মারতে। আমাকে আর জাদুকর মারতে পারবে না। চলো আমরা এখান থেকে চলে যাই। এরপর রাজকুমার রাজকুমারীকে নিয়ে নিজের রাজ্যে ফিরে যায়। পিতা, দেখুন, আমি মুক্তচোরকে ধরে এনেছি। কি? প্রতিদিন ও মুক্ত চুরি করে নিয়ে যেত? ওকে, কোথা থেকে এসছে? পিতা রেগে যাবেন না, আপনাকে পুরো ঘটনাটা বলি, শুনুন। যাক, শয়তান জাদুকর তাহলে মারা গেছে। কিন্তু রাজকুমার, এবার তো রাজকুমারীকে সসম্মানে তার নিজের রাজ্যে ফিরিয়ে দিতে হবে, কারণ তার নিজের রাজ্যে তার পিতা মাতাও যথেষ্ট চিন্তিত তাকে নিয়ে। ঠিক আছে পিতা, তবে রাজকুমারীর সাথে এই রাজ্য থেকে দূত পাঠান। এই রাজ্যের রাজকুমারীর বিবাহের প্রস্তাব নিয়ে যাবে সে। আমি রাজকুমারীকে বিবাহ করতে চাই।
এরপর রাজকুমারের সাথে রাজকুমারীর বিবাহ হয়ে যায় আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।